এই দেখো পেছনে কপিলামুনির আশ্রম। মন্দিরের ঠিক বাইরে এগুলো যেগুলো আছে না, এগুলো হচ্ছে সব আখাড়া। এখানে সব সাধুরা থাকে। ফাইনালি আমি আর সূর্য চলে এলাম গঙ্গাসাগর। সামনের দিকে আছে কপিলমুনির মন্দির। আমি আর সূর্য চলে এসেছি গঙ্গাসাগরে। এই দেখো পেছনে সাগর তোমরা দেখতে পাচ্ছ। আর দিদিরা এখনও আসেনি, ওরা আসছে টোটোতে। আমি আর সূর্য চলে এলাম স্কুটিতে। স্কুটিটাই সামনেই রেখেছি, স্কুটি পার্কিংয়ের জায়গা আছে। তোমরা স্কুটি বা যদি মোটরসাইকেল নিয়ে আসো আরামসে পার্কিং করতে পারো, 4 চাকারও পার্কিং আছে। সূর্য তো এইখানটায় সূর্য স্কুটি চালায়, কিন্তু মায়ের ভয়ে অতটা স্কুটি চালাতে পারে না বাড়িতে। এইখানে মামাকে পেয়েছে, মামাকে বলছে দাও স্কুটি চালাবো। এইখানে কপিলমুনি আশ্রম থেকে সাগরটা যেটুকু ডিস্টেন্স সেইটুকু ডিস্টেন্স আবার সূর্য চালালো। কালকে আমরা এই দিক দিয়ে ওই যে পেছনে দেখা যাচ্ছে না জানি না ক্যামেরাতে, ওই বোটখালিতে আমরা কালকে গিয়েছিলাম। ওই সামনেটা পর্যন্ত আমরা কাল এসেছিলাম। সূর্য ক্লান্ত হয়ে গেছে, এত সূর্যের জোর যে সূর্য ক্লান্ত হয়ে গেছে। আসার পথে আমাকে বললো যে মামা ওইদিকে চলো, লাল কাঁকড়া দেখতে হবে। তা আমি আর সূর্য এখন যাচ্ছি, দেখি লাল কাঁকড়া তোমাদেরকে দেখাতে পারি কিনা ভিডিওতে। আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। আমি ছুটি তোমাদেরকে দেখাবো লাল কাঁকড়া। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লাল কাঁকড়া। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লাল কাঁকড়া। ও বাছা ভাই, কোথায় যাও? এখানে দাঁড়াও দাঁড়াও, ভিডিও করবো দাঁড়া। এই দেখো লাল কাঁকড়া, প্রচুর জোরে দৌড়ে। লাল কাঁকড়াও কিন্তু ভীষণভাবে ভালো দৌড়ায়। এই দেখো এই দেখো এই দেখো। এত কাছ থেকে তোমরা হয়তো লাল কাঁকড়া দেখতে হবে না, আমি কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, আর ওই দেখো কাঁকড়াটা চলে যাচ্ছে। ওই দেখো এই পুরো বীজটাতেই কিন্তু কাঁকড়ায় ভর্তি, এই বীজটাতে পুরো বীজটাতে। আর এখানটা পুরো ঝাউবনে ভর্তি। এগুলো আগে তো খুব ভালো ছিল, এখন এই আসার পর অনেক ক্ষতি হয়ে গেছে। এদিকটা আমরা একটু সাইড করে এসেছি গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগরে স্নান যারা করে ম্যাক্সিমাম তারা ওই জায়গাটা করে। ওই আমার পেছনে দেখো, এদিকটা পুরো ফাঁকা। দেখো পুরোটাই ফাঁকা, এদিকে কেউ স্নান করতে আসে না, পুরোটাই ফাঁকা। আর মন্দিরটা আছে, এই ঝাউবনটা আছে, ঝাউবনটার পেছনে খানিকটা যেতে হবে, হয়তো এই মিনিট 5 ডিস্টেন্স, 5 মিনিট হাঁটলি মন্দিরটা। ম্যাক্সিমাম লোক এখানে স্নান করে, তারপর কপিলামুনি আশ্রমে পুজো দেয়। আমি আর সূর্য এখন যাচ্ছি সাগরের কাছাকাছি। বর্ধমান যাদের বাড়ি তাদের জন্য আমি একটা বেস্ট টিপস দিচ্ছি। তোমরা যদি গঙ্গাসাগর আসতে চাও তো ডাইরেক্ট তোমরা নামখানা টিকিট কাটবে। বর্ধমান স্টেশনে যখন টিকিট কাটবে তখন বলবে ভায়া ডানকুনি শিয়ালদা। মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা মতো টাইম লাগবে বর্ধমান থেকে ডানকুনি, ডানকুনি থেকে শিয়ালদা, শিয়ালদা টু নামখানা। নামখানা এদিকে সাউথ 24 পরগনার সবথেকে শেষ প্ল্যাটফর্ম। তোমরা নামখানাতেও নামতে পারো, কাকদ্বীপেও নামতে পারো, কিন্তু টিকিটটা কাটবে নামখানার। ये देखो इसमें कपिलामुनिर आश्रम। भैया मुंबई आए नहीं देखने काहे परेशान थे। चलो बाहर जाओ, बाहर
মন্দিরের ঠিক বাইরে এগুলো যেগুলো আছে না, এগুলো হচ্ছে সব আখাড়া। এখানে সব সাধুরা থাকে মন্দিরের দুপাশে। তো খুব সুন্দর লাগলো গঙ্গাসাগরে এসে। তো আমি এর আগে এসেছি, কিন্তু কথাটা হচ্ছে যে আবার একবার এলাম, আবার আসবো, বারবার আসবো। এইটা নিয়ে ওর দুবার আসা হলো। এটা নিয়ে আমার দুবার আসা হয়েছে, ভীষণ ভালো লাগলো এসে। তো আমি আগে ব্লগ করিনি, আর আমি এবারেও কোনো ব্লগ করিনি। তো আমি নেক্সট টাইম আমি ব্লগ করব, এখন ভাই করছে। তো তোমরা দেখতে থাকো ভাইয়ের চ্যানেলটা, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর ভালো লাগলে প্লিজ 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 অনেক শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই। জসের পর একটু ক্ষতি হয়েছে এদিকটা, বেশ ভালোই ক্ষতি হয়েছে। কারণ এর আগেরবার যখন ও এসেছিল তখন বলছিল নাকি খুব সুন্দর ছিল। এর আগেরবার ও এসেছিল, ওর কাছে জেনে নি যে কি ছিল। এর আগে যখন এসেছিলাম গত বছর, মানে 2020 সেপ্টেম্বরে এসেছিলাম, তো তখন চারদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখন যখন এসেছি এত মানে মনটা খারাপ লাগছে যখন এলাম দেখে সাগরটা। কারণ গঙ্গা সাগর থেকে এই যে তোমরা কপিলামুনি আশ্রমটা দেখছো, এটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। মানে ওইখান থেকে ওইখান পর্যন্ত সোজাসুজি। ওখানে যে যশে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে জলটা পুরো কপিলামুনি আশ্রমের মাথার উঁচু, মানে ওখান পর্যন্ত জলটা উঠে গিয়েছিল। তো সেটা দেখে ভীষণ খারাপ লেগেছিল। আর চারপাশ এমনভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে, আশেপাশে দোকান বা যে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে আমরা যখন এই সমুদ্রে নামতাম, সেই সিঁড়িগুলো পুরো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর চারপাশ নোংরা হয়ে গেছে, এটা স্বাভাবিক হবে, কিছু করার নেই। তো আমি ভীষণভাবে এটা আহত হয়েছি দেখে আমার খুব খারাপ লেগেছে। আস্তে আস্তে এটাকে সারিয়ে তোলা হবে জানি, তবুও খারাপ লেগেছে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আমরা কেউ লড়াই করতে পারি না। এই দেখো, এগুলো সব হচ্ছে আখড়া। দুটো একটা আখড়া হয়তো খোলা আছে, ম্যাক্সিমাম আখড়া এখন দিনের বেলায় বন্ধ। আখড়া, তাই তো? এটা আখড়াই তো বলে, না আখড়া? আখড়াও বলে। আখড়া না আখড়া, তোমরা যেটা সঠিক সেটা কমেন্ট বক্সে লিখে দেবে। আখড়াই তো বলে, তো আমরা বাঙালিরা তো আখড়াই তো বলি। হিন্দি ভাষীরা হয়তো আখড়া বলে, হতে পারে, আমার ঠিক জানা নেই। আর ওই যে সাধু বাবাদেরকে দেখতে পাচ্ছি আমি, একজন ভদ্রলোককে শুধু দেখতে পাচ্ছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। সব এখন বন্ধ রয়েছে না, এখন তো সিজন তো শুরু হয়নি, এখন তো অফ সিজন চলছে। এগুলো সব নাগা বাবাদের সব মানে কি বলবো, আখড়া না, এগুলো কুটুরি। ওনারা এখানে থাকেন আর কি, কুটুরি। তোমরা যখন আসবে গঙ্গাসাগরের সময় তোমরা দেখতে পাবে যে ওনারা এখানে বসে থাকেন, আশীর্বাদ করেন সবাইকে। সূর্যকে তোমরা দেখো, তুই দেখা, সূর্যকে দেখা। সূর্য এখন বাইক পেয়েছে, মানে বাইকটা পেয়ে এত প্র্যাকটিস করছে, মানে মনের সুখে চালাচ্ছে। আমরা কিছু বলছি না, তো মামাও কিছু বলছে না, মাসিও কিছু বলছে না, মনের সুখে সূর্য এখন বাইক চালাচ্ছে। ওর মা কিন্তু ওকে একদম স্কুটি ছাড়ে না। হ্যাঁ, আজকে কেউ নেই, আমি ওই জন্য আজকে দিদিকে বলছি যে সূর্য আজকে প্রচুর স্কুটি চালিয়েছে, আমি বলছি গিয়ে। আর এই তো প্রমাণ তো রয়েছে, প্রমাণ তো আমাদের সাথে আছে, তোমরা ভিডিও করে, ভিডিও তো আমাদের রেকর্ডিং থাকছে। দিদিকে আজকে আমরা গিয়ে দেখাবো যে সূর্য কেমন স্কুটি চালাচ্ছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নন্দীকে আমরা টোটোকে পাঠিয়ে দিয়েছি, ও বাড়ি চলে গেছে। ওর অনেক খিদে পেয়েছিল আর ওর শরীরটা আজকে অনেক ক্লান্ত। আমরা 3 জন স্কুটিতে চলে যাব। হ্যাঁ, স্কুটিতে 3 জনের হয়ে যাবে স্কুটিটা। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, লাঞ্চ করব। কারণ আজকে দিদি রান্না করেছে দেশি মুরগির, মানে দেশি মুরগির ঝোল, পটল ভাজা, বলেছে একটা টক খাবো। তা দিদি কি রান্না করবে, কি টক না কচু দিয়ে আমসি দিয়ে টক করবে, আর কি করবে আর ঠিক খেয়াল নেই। আরও কয়েকটা তরকারি রয়েছে, তেঁতুল দিয়ে মাছের তরকারি কিছু হবে। হ্যাঁ, কিছু হবে। তো এই এখন আমরা চলে যাচ্ছি, এবার সূর্যকে ডাকছি, রেখে আমরা বাইকে করে তো চলে যাবো। যাবো। দেখো এখনো কিন্তু সূর্য কিন্তু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, বাইক চালিয়ে যাচ্ছে। তো এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমরা লাঞ্চটা ছাড়বো। লাঞ্চ সেরে তারপর আমরা আমাদেরকে কিন্তু বাড়ি থেকে আবার ফ্রেশ হতে হবে, কারণ আমি আর সূর্য দুজন কিন্তু সমুদ্রে স্নান করেছি। দুজনকে আবার ফ্রেশ পুকুরের জলে স্নান করতে হবে, কারণ এখানেতে কল একটু কম আছে। হ্যাঁ, বেশিরভাগ বাড়িতেই পুকুর, কলের সমস্যা, তো জলের এখানে একটু সমস্যা আছে যার জন্য। আর আজকের ওয়েদারটা হয়তো আলোটা ভিডিওতে আমি জানি না কেমন আসছে, কারণ হচ্ছে যে ওয়েদারটা একদমই ভালো নেই। কিন্তু আজকে একটু গরম নাই, এটা একটা ঠিক কথা যে আজকে এক ফোঁটাও গরম নেই। হ্যাঁ, নভেম্বর মাস তো কি করে এখন গরম থাকবে। আর এইদিকে একটা জিনিস কি, এইদিকে কিন্তু এখনো ওরকম শীত পড়েনি। শীতটা যেমন আমাদের বর্ধমানে ওইদিকে যেমন ভালো শীত পড়ে গেছে, এদিকে কিন্তু একদম শীত লাগে। পরিবেশ যেহেতু অন্য সময় দেখো কি হয়, আমরা এখানে এসেছি, আমাদের যেহেতু আত্মীয় রয়েছে, মানে মেজদি রয়েছে, নন্দীর দিদি রয়েছে, মেজদি আছে,
যার জন্য দিদির বাড়িতে আমরা থাকতে পারছি। কিন্তু এমনি তো আমাদের তো এখানে কোনো আত্মীয় নেই, আমাদের সব বর্ধমানের দিকে আত্মীয় আছে, তো না হলে তো এখানে তো আমাদের হোটেল ভাড়া করে বা কোনো কিছু কটেজ ভাড়া করে থাকতে হতো। তো আত্মীয়র বাড়ি এক ঢিলে দুই পাখি, আত্মীয়র বাড়ি আসা হয়ে যাচ্ছে আর এই সাথে আবার গঙ্গাসাগরটা আমাদের ঘোরা গঙ্গাসাগরটা হয়ে ভ্রমণ হয়ে যাচ্ছে। যাচ্ছে।